नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तोमादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागत। बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा आजके आमी क्लास 7 एर डफ एंड डट 2024 इंग्लिश कोয়েশ্চেন बैंक थेके सेकेंड साबमेटिवेर ओपर पेज नम्बर 248 तोमादेर साथे खूब सुंदर भावे आलोचना करब, तोमादेर बोझानोर चेष्टा करब। बंधुरा तोमादेर प्रत्येकके शेष पर्यन्त देखार जन्य अनुरोध करछि, तोमरा शेष पर्यन्त शुने नेबे एबं देखे नेबे। शुरू करछि। स्कुलेर नाम बाडुआन हरिसभा हिंदू गार्लस हाई स्कुल, पेज नम्बर 248, टाइम आछे 50 मिनिट्स, फुल मार्क्स 25। प्रथम आछे सीन और सीन थेके प्रथम आछे प्रोजटी नेওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 2 equal to 2। বন্ধুরা দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, এক নাম্বার করে দু নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য রোজ ওয়াজ ফর দ্য মার্চেন্টস ইয়াংগেস্ট ডটার। গোলাপটি ছিল বণিকটার ছোট মেয়েটার জন্য। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য বিস্ট ওয়াজ আগলি। ওই পশুটা বা দানবটা ছিল খুব কুৎসিত দেখতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 2 equal to 2। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, এক নাম্বার করে দু নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য মার্চেন্ট ফেল্ড টু রিমেম্বার দ্যাট বেল হ্যাড ওয়ান্টেড এ রোজ অ্যাজ এ গিফট। বণিকটা মনে করতে ব্যর্থ হয়েছে যে বেল একটি গোলাপ উপহার হিসেবে চেয়েছিল। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, দ্য বিস্ট ওয়ান্টেড টু পানিশ দ্য মার্চেন্ট ফর হিজ বিহেভিয়ার। পশুটি তার আচরণের জন্য বণিককে শাস্তি দিতে চেয়েছিল। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। এরপরে আছে দুয়ের দাগের পোয়েমটি নেওয়া হয়েছে রবার্ট লুইস স্টিভেনসন রচিত দ্য ভ্যাগাবান্ড নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং 1 into 2 equal to 2। বন্ধুরা এখানে দুটি ওয়ার্ড আছে, তার মিনিং খুঁজে লিখতে দিচ্ছে। দুটি আছে, এক নাম্বার করে দু নম্বর। ফার্স্ট নাম্বার 1, নিয়ার মানে কাছে, নাই মানে কাছে। নাম্বার 2, স্ট্রিম মানে স্রোত, লেভ মানে ছোট্ট জলের ধারা বা স্রোত। এরপরে আছে বি এর দাগ। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট 1 into 2 equal to 2। একটি কোশ্চেন আছে, কোশ্চেনেতেই দুটো কোশ্চেন আছে। বলা আছে কবিতার নাম ও কবির নাম লিখো। তোমরা এভাবে স্টাইলটা দিয়ে লিখবে, দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ দ্য ভ্যাগাবান্ড অ্যান্ড রবার্ট লুইস স্টিভেনসন রেসপেক্টিভলি। একটা মনে হচ্ছে কথা, হ্যাঁ ঠিক আছে। প্রথমে রেসপেক্টিভলি যথাক্রমে, মানে প্রথম পোয়েমের নাম দিয়েছি দ্য ভ্যাগাবান্ড, তারপর কবির নাম দ্য রবার্ট লুইস স্টিভেনসন এবং শেষে বসছে রেসপেক্টিভলি মানে কি যথাক্রমে, মানে প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। এরপরে চলে এসেছি আনসিনে। খুব সুন্দর একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি, তোমরাও পড়তে শুরু করো, দেখে নাও, শুনে নাও, বুঝে নাও। ট্রিজ আর ভেরি গ্রেট ফ্রেন্ডস অফ মর্টালস। গাছপালা, মর্টালস মানে মানব জগতের এক মহান বন্ধু। ফরেস্ট সাপ্লাই আস উইথ মেনি থিংস অফ আর ইউজ। গাছপালা বা বনজঙ্গল আমাদের ব্যবহারের সমস্ত কিছুই সরবরাহ করে থাকে। আওয়ার ফার্নিচার ইজ মেড অফ টিম্বার। আসবাবপত্র তৈরি হয় কাঠ দিয়ে। হুইচ ইজ দ্য গিফট অফ দ্য ফরেস্ট, যেটা জঙ্গলের একটি আশীর্বাদ বা উপহার। উই গেট হানি, গাম, ওয়াক্স এটসেট্রা। আমরা মোম, মধু প্রভৃতি পেয়ে থাকি ফ্রম দ্য ফরেস্ট, বন জঙ্গল থেকে। উই ক্যান নট লিভ উইথাউট অক্সিজেন। আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। হুইচ ইজ ইমিটেড বাই প্লান্টস, যেটা গাছেরা ত্যাগ করে দেয়। উই ব্রেথ আউট কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ হার্মফুল টু ম্যানকাইন্ড। আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে দিই সেটা মানব জগতের জন্য খুব ক্ষতিকর। বাট ট্রিজ নিড কার্বন ডাইঅক্সাইড ফর দ্য প্রিপারেশন অফ দেয়ার ফুড। কিন্তু গাছপালা খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়।
সো দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, তাই তার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অ্যান্ড ব্রেথ আউট অক্সিজেন, এবং অক্সিজেনকে বার করে দেয়। ফরেস্ট ব্রিংস ক্লাউড, বন জঙ্গল মেঘ আনে, অ্যান্ড ক্লাউডস ব্রিং রেন, আর মেঘ বৃষ্টি আনে। রেন হেল্পস আস টু কাল্টিভেট ল্যান্ড, আর বৃষ্টি সাহায্য করে জমিতে চাষ করতে, অ্যান্ড প্রডিউস ফুড, এবং খাবার উৎপন্ন করতে। সো উই শুড প্রিজার্ভ ফরেস্ট ফর আস, তাই নিজেদের জন্য গাছপালাকে অবশ্যই সংরক্ষণ করে রাখা উচিত। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। তিনটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ হার্মফুল টু ম্যানকাইন্ড, মানব জাতির জন্য ক্ষতিকর কি? আনসার দেখে নাও। কার্বন ডাই অক্সাইড ইজ হার্মফুল টু ম্যানকাইন্ড, কার্বন ডাই অক্সাইড মানব জাতির জন্য খুব ক্ষতিকর। নাম্বার 2, হু ব্রিংস ক্লাউডস, কে মেঘ নিয়ে আসে? ফরেস্ট ব্রিং, এটা ব্রিং হবে, ফরেস্ট ব্রিংস নয়, ফরেস্ট ব্রিং ক্লাউডস, মেঘ বন জঙ্গল মেঘ নিয়ে আসে। নাম্বার 3, হোয়াট হেল্পস আস টু কাল্টিভেট ল্যান্ড, কি আমাদের জমি চাষ করতে সাহায্য করে? রেন, রেন হেল্পস আস টু কাল্টিভেট ল্যান্ড, বৃষ্টি আমাদের জমি চাষ করতে সাহায্য করে। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 2 = 2। বন্ধুরা, দুটি কমপ্লিট সেন্টেন্স আছে 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ম্যান ক্যান নট লিভ উইথাউট অক্সিজেন হুইচ ইজ ইমিটেড বাই প্লান্টস, মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, যা উদ্ভিদ দ্বারা নির্গত হয়। নাম্বার 2, থিংস উই গেট ফ্রম ফরেস্টস আর হানি, গাম, ওয়াক্স অ্যান্ড টিম্বার এটসেট্রা, বন থেকে আমরা যা পাই তা হলো মধু, আটা, মোম এবং কাঠ ইত্যাদি। নেক্সট, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস 1 into 2 = 2। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। পড়ছি দেখলাম। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রুগীটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, এটা তো আমরা প্রত্যেকে ট্রান্সলেশন করেছি, তাই না? ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেছিল, তো রুগী আগে মারা যাচ্ছে, তাই ওটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা সিম্পল পাস্ট টেন্স, তাই কেম বসলো এবং হ্যাড ডায়েড বসলো। এরপর আছে বিয়ের দাগ। আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা, পার্টিসিপল অ্যাডজেক্টিভের তলায় আন্ডারলাইন করতে যে দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। পার্টিসিপল অ্যাডজেক্টিভ জিনিসটা কি? ভার্ব যুক্ত আইএনজি অথবা ভার্ব যুক্ত ডি অথবা ইডি অথবা টি, এইটা হচ্ছে পার্টিসিপল। এবং ভার্ব যুক্ত আইএনজি মানে যে ভার্বের মতো কাজ করবে, মোটেই না। ভার্ব যুক্ত ডি অথবা ইডি মানে যে ভার্বের মতো কাজ করবে, মোটেই না। এগুলো সব কাজ করবে কার মতো? এগুলো সব কাজ করবে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভের মতো মানে কেমন করে? মানে দোষ গুণ বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং দোষ গুণ বোঝালেই সেটা হয়ে যাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, বোঝাচ্ছি, দেখে নাও। নাম্বার 1, এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। কেমন কুকুর? ঘেউ ঘেউ করা কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর। এই বার্কিং, তাহলে কুকুরটা কেমন? বার্কিং, তাহলে কুকুরটা দোষ গুণ কে পাচ্ছে? বার্কিংটা, তাই বার্কিংটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, কারণ আইএনজি যোগ থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। নাম্বার 2, দ্য উন্ডেড সোলজার ওয়াজ রেস্কিউড, আহত সৈনিককে উদ্ধার করা হয়েছে। তা সৈনিকটা কেমন? সৈনিকটা হচ্ছে আহত। সৈনিকটা কেমন? আহত। এই আহত মানে উন্ডেড, এই উন্ডেডটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কারণ এটা দোষগুণ বাজে কার? সোলজারের দোষগুণ বাজে, তাই উন্ডেড হয়ে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবং এটা কি? পাস্ট পার্টিসিপল। কেন? কারণ এটার সঙ্গে ইডি যোগ করা আছে, তাই পাস্ট পার্টিসিপল হয়ে গেল। বুঝতে পারলে? এরপর আছে সিয়ের দাগ। বন্ধুরা, আমাদের থার্ড সাবমেটিভ শুরু হবে, আর কয়েকটা পেজ আছে, গুনে নিচ্ছি। 1, 2 পেজ আছে আমাদের, মানে 2 স্কুল আছে। 2 স্কুলের পরেই আমাদের থার্ড সাবমেটিভ শুরু হয়ে যাবে। থার্ড সাবমেটিভে প্রায় 20টার মতো স্কুল আছে। তো থার্ড সাবমেটিভ শেষ করে দেওয়ার পরেই আমরা ডাফ অ্যান্ড ডগ যে ইংলিশ গ্রামার বইটা আমরা ইংলিশ কোশ্চেন ব্যাংকটা যে আমরা করছি, তার প্রথম থেকে গ্রামার প্র্যাকটিস করা শুরু করব। তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই গ্রামার প্র্যাকটিস মিস করবে না, এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, পারলে শেয়ার করে দেবে। ওকে, খবরটা ছড়িয়ে দাও যে থার্ড সাবমেটিভ শেষ হয়ে যাওয়ার পরেই আমরা সেকেন্ড সাবমেটিভ শেষ হয়ে যাওয়ার পরেই আমরা ডাফ অ্যান্ড ডগ থেকে সমস্ত গ্রামারগুলো শুরু করব। ওকে, শুরু করছি। ফার্স্ট একটা সিয়ের দিকে ন্যারেশন চেঞ্জ আছে, একটি আছে 1 নাম্বার। পড়ছি, দেখে নাও। রানী সেজ, রানী বলছে, আই ইট অ্যান অ্যাপেল, আমি একটি আপেল খাচ্ছি। তো দেখো, রানী বলছে, এটা রিপোর্টিং ভার্ব, আর এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। ওকে,
তাহলে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স দ্বারা টেন্সের পরিবর্তন হয় না। তাহলে যেমন আছে তেমন বসবে, রানী বসবে, রানী সেজ বসবে, রানী সেজ কোটেশন তোলার জন্য, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তো কোটেশন তোলার জন্য দ্যাট বসলো। এবার দেখো স্পিচ, মানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি আছে, রিপোর্টেড সাবজেক্ট আছে আই, আইটা ফার্স্ট পার্সন মানে হচ্ছে ফার্স্ট প্লেস মানে হচ্ছে রানী, রানী মেয়ে, তাই জন্য বসলো সি। টেন্সের চেঞ্জ হবে না, তার প্রেজেন্ট টেন্সই হবে, সি ইটস বসবে। কেন বসবে, কারণ ইট সিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইটটা যোগ হচ্ছে যখন, তখন ভার্বের সাথে এস যোগ হয়ে গেল, ইটস, সি ইটস অ্যান অ্যাপেল, APPLE। রিপিট করছি দেখে নাও, রানী সেজ দ্যাট সি ইটস অ্যান অ্যাপেল, সে একটি আপেল খাচ্ছে। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে, যদি তোমাদের কোথাও ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বুঝতে পারলে? যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেকে বলে দিচ্ছি, পুরো কোশ্চেন ব্যাংকটা শেষ করে দেবো আমি, তোমরা প্রত্যেকে অ্যালার্ট হয়ে যাও এবং প্রত্যেকটা ভিডিও মিস না করে দেখতে শুরু করো এবং কিছু না কিছু শিখতে পারবে। আর আমি বলবো, যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।